নমস্কার। সবার প্রথমে আমার সহকর্মী হিসাবে আর ওনার সহকর্মী হিসাবে আমি আমার প্রভুকে আমার প্রণাম জানাই এবং সমস্ত তাদের হাতে আমার প্রণাম রইল। উপস্থিত সকলকে সামনের সকলে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা যতটুকু থাকে। আপনারা আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এরকম সান্নিধ্য আমাদের সকলের একসঙ্গে সান্নিধ্য হয় না। আজকে এই সান্নিধ্যটা পেয়ে আমরা খুবই খুশি। তো যাই হোক, আমাকে বলতে অল্প সময়ের জন্য একটু সুযোগ দেওয়া হয়েছে, কারণ আমি মনে হয় আমার মানুষের সম্বন্ধে অনেকখানি জানা, কিন্তু সেটা বলতে গেলে অনেক সময় লাগে। কী করে বলবো, আমি তো বুঝে পারছি না। তো প্রথমে আমার দুঃখটাই বলেছি, জয়দেববাবু এইরকম একটি মহতী উদ্যোগ নিয়েছেন আমাকে বলে, অথচ আমার ভান্ডারে কত স্মৃতি লুকিয়ে আছে তার প্রিয়দংশ উদ্ধার করতে পারতাম, সে সুযোগটুকু আমি পাই। আমি আজকেই জানতে পারলাম, মানে যেদিন থেকে নিমন্ত্রণ পেয়েছি সেদিন জানতে পারলাম যে এরকম একটা ব্যাপার হচ্ছে, একটা বই প্রকাশিত হচ্ছে। আমি এত অদ্ভুত হয়ে গেলাম, আমি জানতে পারলাম না। এই হচ্ছে আমার প্রথম দুঃখের কথা বলছি। এছাড়া প্রবাদকে পেয়ে আমার সার্ভিস জীবনে কৃষ্ণনগর মনীন্দ্রনাথ হাই স্কুল, আমি সেখানকার একজন সহকারী শিক্ষক ছিলাম। প্রবাদক আমি ওখানকার সহকারী প্রধান শিক্ষক হিসাবে 90 সালে আমি এমপ্যানেল হয়েছিলাম, কিন্তু কিছু পরিবেশের জন্য সেটা একটু বিলম্বিত হয়ে গেছে। গৌরবু যখন প্রথম আমার স্কুলে এলেন প্রধান শিক্ষক হয়ে, মানে 1-2 দিনের মধ্যে আমাদের সব ধারণাটি নিজের পাল্টে গেল। আরে আমরা কাকে পেলাম, কি মানুষ রামকৃষ্ণ মিশন থেকে এসছে, সাধু সন্ন্যাসী হবে, তো সাধু সন্ন্যাসী করছে। এরকম সাদা মাথা আজকে যে মানে বইটি বেরোচ্ছে, যে সেখানে যে হেডলাইন দেওয়া হয়েছে যে এই যে আটকৌমি কথা এতটাই জাস্টিফাইড, আমার মনে হয় আমরা প্রথম দিন থেকে যখন ওনার সান্নিধ্যে এলাম বা উনি যখন আমাদের সান্নিধ্যে এলেন, আমার গোটা স্কুলের সমস্ত আমার স্টাফ, আমার স্টুডেন্ট সব সকলে আনন্দিত, এবং তিনি প্রথম থেকেই রামকৃষ্ণ মিশনে ছিলেন। সেখানে যে প্রার্থনা হয়, প্রত্যেক দিন স্টুডেন্টদের নিয়ে প্রার্থনা হয়, তিনি সেটাই প্রথমে অ্যাপ্লাই করলেন। আমরা চমকিত, বা কি সুন্দর জিনিস, আমরা জনগণ মনোধিনায়ক হেরে দিয়ে ছেড়ে দিতাম প্রার্থনাটা। না, উনি তার সঙ্গে যোগ করলেন সকল আমরা ভারতবাসী, ভারতবর্ষ আমাদের দেশ, প্রত্যেক ভারতবাসী আমাদের ভাই, এবং সুন্দর একটি মানে সম্পর্ক বাক্য পাঠ করালেন। এবং সেটা আমি 10 সালে ক্লিয়ার করেছি, সেদিনও চলছিল, একটা ভোট চলছে, ওরা পরিবর্তন করে হতে পারে না। তো প্রবাদবাবু সেটা প্রথম প্রবর্তন করলেন যে এইভাবে হবে প্রার্থনা, কীভাবে হবে না আমরা, আর আমরা তখন থেকেই তো বড় খুশি, বা কাজের মানুষ একজনকে পেয়েছি। তারপর তিনি কোথায় অপরিষ্কার আছে স্কুল চত্বরের মধ্যে, তার আগে কিন্তু অপরিষ্কার ছিল, আমরা থাকা সত্ত্বেও পরিষ্কার কথা অতটা ভাবিনি। প্রথম থেকেই তার পরিষ্কার, নিজে ভাবতে পারবেন না এত পাংশিয়াল মানুষ 10টার সময় স্কুলে হারিয়ে। আমার বাড়ি একবারে কাছে, দূরত্বে বলে ভুল হবে, আমি বাড়ি করেছি, জায়গা থেকে বাড়ি করেছি, আমার বাড়ি কিন্তু সব। তো যাই হোক, আমি অনেক সময় দিই, উনি হয়তো একটু বক্তব্য আগে হয়তো আমার সঙ্গে একটু বলতে পারবে। যাই হোক, ওনার সান্নিধ্য কতটা আমি পেয়েছি এবং ওনাকে কতটা সহযোগিতা করেছি উনি জানেন ভালো। যারা পারে যাতে পারে সেখানে চেষ্টা করি। আর আমার সাথে স্যারের যে পরিচয় মাধ্যম দিনকর্ম,
দিলীপ বাবু আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। সামান্য দু একদিনের পরিচয়, তাই লেখাগুলো দেখে স্যারের সম্পর্কে যা জেনেছি তাতে সবার যেমন শ্রদ্ধায় মাথা অবনত হয়, আমারও তাই। আমি আবারও সবার কাছে আমি আশীর্বাদ চেয়ে নিই যাতে করে আমার জীবন সুন্দর হয় এবং অনেক গুণী মানুষের সাহায্য লাভ করতে পারে। নমস্কার। রামকৃষ্ণ মিশনে যখন শিক্ষকতা করি সেখানে আমি অনেক কিছু শিখেছি। বলা যায় আমার শেখার শুরু সেখানে। আমার যাবতীয় যে কাজ, সেই কাজের সূচনা সেখানে মহারাজগণের হাত ধরে, এবং সেখানে ব্যোমকেশ মাইতি নামক একজন ব্যক্তি, যিনি 25 বছর তিনি কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ছিলেন এবং আমাদের স্কুলে যিনি সহকারী প্রধান শিক্ষক ছিলেন, তাঁর পদতলে বসে আমি কাজ শেখার সুযোগ পেয়েছি। সেই সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করেছি। তাঁর যে আদর্শ, সেই আদর্শকে গ্রহণ করে চলবার চেষ্টা করেছি। জীবনে যেভাবেই চলি না কেন আমি আদর্শচ্যুত হওয়ার চেষ্টা করিনি। আমি চেষ্টা করেছি মানুষের কাজ করার জন্য, মানুষের সেবা করার জন্য। যখন আমি সাগরদ্বীপে ছিলাম, চেষ্টা করেছিলাম যে যেখান থেকে আমার পেটের ভাত জোগাড় হচ্ছে সেই অঞ্চলটাকে আমি ভালোবেসেছিলাম। তাই আজও পর্যন্ত সেখানকার মানুষ আমাকে ভালোবাসেন, আমার কথা জিজ্ঞেস করেন। দীর্ঘদিন আমি ওখানে কাজ করার পর আমার খেজুরিতে একটা স্কুলে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কারণে আমাদের পেনশন হয়নি। এইরকমভাবে প্রায় পশ্চিমবঙ্গের 1 লক্ষ শিক্ষক শিক্ষিকা আমরা পেনশন বঞ্চিত ছিলাম। তারপর আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নানা কোর্ট করে যদিও পেনশন ছিলাম, আমাদের প্রায় 10 বছরের পেনশন আর সরকার দিল না। আবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করা হলো, এবার আমরা পেনশনের সুযোগ পেলাম, কিন্তু দেখা গেল আমরা যেটুকু পেনশন পাবো সেটুকুর জন্য আমাদের ঘুষ দিতে হবে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা করে, না হলে আমরা কোনোভাবেই পাবো না। সৌভাগ্যবশত সেই সময়ে অমিয়বাবুর সঙ্গে দেখা হয়েছিল এবং অমিয়বাবু নিজেই আমার বাড়িতে এসেছিলেন এবং অমিয়বাবুর সৌজন্যে আমাকে টাকা না দিয়েই আমার পেনশনটা হয়ে গিয়েছিল। যেহেতু তিনি বড় বড় পদে ছিলেন এবং তিনি আমার পেনশন কতটা হয়েছে না হয়েছে তিনি নিজেই আমাদের এখানকার যে অফিসার ছিলেন, কাঁথিতে ট্রেজারি অফিসার, তাকে জিজ্ঞেস করে আমাকে বললেন যে হ্যাঁ আপনার হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট স্বীকার করার পর আমি যেমন পেয়েছি তেমনি করে আমি চেষ্টা করেছি। ছোটোবেলা থেকে যা দেখেছি, যাদের সান্নিধ্যে এসেছি, তাদের সবার পরামর্শ নিয়ে, সবার সঙ্গে থেকে, সবার আদর্শকে গ্রহণ করে চলবার চেষ্টা করেছি। আপনারা আশীর্বাদ করুন, আমার বাকি জীবন যেন আপনাদের আশীর্বাদটা আমার পাথর হয়ে ওঠে। সবাই ভালো থাকুন। সবাইকে আবারও আমার শ্রদ্ধা, নমস্কার, বিনম্র প্রণাম।